ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের পর্ব। একাদশ শ্রেণীর গণিত এই সিরিজে আমরা এখন আছি ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারে। প্রথম অধ্যায়ের মতো আমি এখানেও চেষ্টা করেছি সমস্ত বিষয়টা খুব স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ওয়েবসাইটের লিংক তোমরা প্রতিটি পর্বেই পেয়ে যাবে। তোমরা চাইলে আমার রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। যদি আমার পাঠদান তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে বন্ধুরা, এসো আমরা শুরু করি আজকের পর্ব। আমরা এখন আছি ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় সম্বন্ধ ও অপেক্ষক এই চ্যাপ্টারে। আমরা অপেক্ষক সম্পর্কে গতদিনে আলোচনা করেছি, আজকে আমি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে নেব। অপেক্ষক জিনিসটা কি? দুটো সেট থাকতে হবে এবং সেট দুটো অবশ্যই শূন্য সেট হওয়া চলবে না। এ এবং বি দুটো সেট থাকবে এবং সেট দুটো অবশ্যই শূন্য সেট হওয়া চলবে না। এ সেটের প্রত্যেকটি পদ একটি নির্দিষ্ট নিয়মে বি সেটের সাথে যুক্ত হবে। যে নির্দিষ্ট নিয়মে বি সেটের সাথে যুক্ত হবে সেই নিয়মটাকে বলা হয় অপেক্ষক। তাহলে আমরা কি বলবো? এফ এ টু বি। যে নির্দিষ্ট নিয়মে এ সেট থেকে বি সেটে যুক্ত হবে সেই নির্দিষ্ট নিয়মটিকেই বলা হবে অপেক্ষক। এ সেটে যতগুলো পদ থাকবে প্রত্যেকটি পদই বি সেটের কোনো না কোনো পদের সাথে যুক্ত থাকতে হবে। এ সেটে যতগুলো পদ থাকবে বি সেটের কোনো না কোনো পদের সাথে সবকটা পদই যুক্ত থাকতে হবে। এ সেটকে বলা হবে ডোমেন, আর বি সেটের যে পদগুলোর সাথে যুক্ত থাকবে সেই পদগুলোকে বলা হবে রেঞ্জ, আর পুরো বি সেটটাকে বলা হবে কোডোমেন। এগুলো আমরা আগের দিন আলোচনা করেছি, তবু আজকে আরেকবার আমি বলে দিলাম। আজকের আলোচনা হচ্ছে দুটো অপেক্ষক বা চিত্রণের সমতা। দুটো অপেক্ষক কখন সমান হবে? যদি এফ একটা অপেক্ষক আর জি একটা অপেক্ষক, এফ অপেক্ষকের ক্ষেত্র অর্থাৎ ডোমেন এফ আর জি অপেক্ষকের ক্ষেত্র ডোমেন জি যদি সমান হয়, অর্থাৎ ক্ষেত্রটা সমান হতে হবে, ডোমেনটা সমান হতে হবে, তাহলে অপেক্ষক দুটি সমান হবে। আর এফ অপেক্ষকে অর্থাৎ প্রথম অপেক্ষকে যতগুলো পদ থাকবে, অর্থাৎ সব এক্স বিলংস টু ডিএফ বা ডিজি, সব এক্স বিলংস টু ডিজি, কি হবে? এফ এক্স সমান জি এক্স হবে। তাহলে অপেক্ষক দুটি সমান হবে। অর্থাৎ ডিএফ নট ইকুয়াল টু ডিজি হলে এই সেটে এমন একটা পদ থাকবে যেটা এই সেটে থাকবে না, অর্থাৎ এফ এক্স নট ইকুয়াল টু জি এক্স হবে, অর্থাৎ এফ নট ইকুয়াল টু জি হবে। আজকের আলোচনা এইটুকু। আমরা কিছু সমস্যা সমাধানের মাধ্যমে জিনিসগুলো দেখে নেব। মনে করো এ সমান 1 2 3 আর বি সমান 1 8 27। এফ এ টু বি এর নিয়ম হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এক্স এর কিউব, আর জি এ টু বি এর নিয়ম হচ্ছে জি এক্স ইকুয়াল টু 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6। এবার দেখবো আমরা এফ এক্স আর জি এক্স সমান কিনা। এফ এর ক্ষেত্র হচ্ছে এ টু বি, জি এর ক্ষেত্রও হচ্ছে এ টু বি, অর্থাৎ এফ এর ডোমেনও এ টু বি, জি এর ডোমেনও এ টু বি। তাহলে
এফ আর জি ডোমেনের দিক থেকে দেখতে গেলে সমান, অর্থাৎ এক্স বিলংস টু এ এর জন্য এফ এক্স আর জি এক্স সমান। এরপর দ্বিতীয়টা কি বলেছে কন্ডিশন, সব এক্স এর জন্য এফ এক্স এবং জি এক্স সমান হবে। তাহলে এখানে এই কন্ডিশনটাতে এক্স এর মান বসাবো 1 2 3। এক্স ইকুয়াল টু 1 হলে এফ এক্স সমান কত হবে, এক্স এর কিউব মানে 1, অর্থাৎ বি এর এই পদটা পাচ্ছি। এক্স ইকুয়াল টু 2 হলে এফ টু সমান কত হবে, এক্স এর কিউব মানে হচ্ছে 2 এর কিউব মানে হচ্ছে 8, বি সেটটা পাচ্ছি। এক্স ইকুয়াল টু 3 হলে এফ থ্রি সমান কত হবে, এক্স এর কিউব মানে হচ্ছে 3 এর কিউব মানে 27, অর্থাৎ আমরা বি সেটটাকে পুরোপুরি পেয়ে গেলাম। আবার এদিকে এক্স ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে জি 1 সমান কি পাবো, এই প্রত্যেকটা এক্স এর জায়গায় 1 বসাবো। 6x স্কোয়ার মানে 6 ইন্টু 1 মাইনাস 11x মানে 11 ইন্টু 1 প্লাস 6 ইকুয়াল টু কত হবে 1, তাহলে বি সেটটা পাচ্ছি। এক্স ইকুয়াল টু 2 হলে জি সমান কত পাবো, 6 ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 11 ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু এখানে 24 প্লাস 6 মানে হচ্ছে 30 মাইনাস 22, তার মানে এখানে 8 পাচ্ছি। এক্স ইকুয়াল টু 3 যদি বসাই তাহলে জি 3 সমান কত পাবো, 6 ইন্টু এক্স স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 11 ইন্টু 3 প্লাস 6 ইকুয়াল টু যোগ বিয়োগ করলে এখানেও হবে 27। তার মানে আমরা প্রতিটা এফ এক্স এর জন্য প্রতিটা জি এক্স আমরা সমান দেখতে পাচ্ছি, অর্থাৎ এফ ইকুয়াল টু জি আমরা বলতে পারছি। কি বললাম, প্রতিটা এফ এক্স এর জন্য প্রতিটা জি এক্স সমান পাচ্ছি। যখন এফ এক্স ইকুয়াল টু 1 পেলাম, এফ 1 সমানও 1 পেয়েছি, জি 1 সমানও 1 পেয়েছি, এফ 2 সমান পেয়েছি 8, জি 2 সমানও পেয়েছি 8, এফ 3 সমান পেয়েছি 27, জি 3 সমানও পেয়েছি 27, অর্থাৎ প্রত্যেকটা এফ এক্স এর জন্য প্রত্যেকটা জি এক্স সমান পেয়েছি আমরা, অর্থাৎ এফ সমান জি। এই জন্য আমরা বলতে পারছি যে দুটি অপেক্ষক সমান, অর্থাৎ দুটি অপেক্ষক সমান হতে গেলে কি করতে হবে, ডোমেনটা সমান হতে হবে এ টু বি। এখানে ডোমেন দেওয়া আছে, এখানেও দেওয়া আছে ডোমেন এ টু বি, সে দুটো সমান হয়েছে এবং প্রতিটা এফ এক্স এর জন্য প্রতিটা জি এক্স সমান পেয়েছি, অতএব এই অপেক্ষক দুটি সমান। এটা হচ্ছে উদাহরণ 5। দুটি অপেক্ষক এফ ও জি নিম্নরূপে সংজ্ঞাত করা হয়, যেখানে এফ আর মাইনাস 1 ইকুয়াল টু আর, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স মাইনাস 1 এবং জি আর টু আর, যেখানে জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 এবং আর হলো বাস্তব সংখ্যা সমূহের সেট। এফ কি জি এর সঙ্গে সমান, যুক্তি সহকারে উত্তর দাও। এখানে কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি হবে, এটা এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স প্লাস 1, যখন এক্স নট ইকুয়াল টু 1। প্রদত্ত সংজ্ঞা থেকে বুঝতে পারি এক্স বিলংস টু আর মাইনাস 1, এখানে বলে দিয়েছে আর মাইনাস 1 টু আর, এর জন্য এফ এক্স ইকুয়াল টু জি এক্স। আর এখানে এফ এর ক্ষেত্র কি বলে দিয়েছে, এফ এর ক্ষেত্র অর্থাৎ ডোমেন এফ কি বলেছে, আর মাইনাস 1, আর জি এর ক্ষেত্র কি বলেছে, জি এর ক্ষেত্রে বলেছে আর,
তাহলে ডোমেন এফ আর ডোমেন জি সমান হচ্ছে না, সেক্ষেত্রে এফ আর জি সমান হচ্ছে না, এফ নট ইকুয়াল টু জি। নেক্সট উদাহরণ 6, মনে করো এ সমান এত এবং বি সমান এত, এফ এ টু বি অপেক্ষক এই নিয়মটাতে সংজ্ঞাত। এবার কি বলেছে, এফ এ নির্ণয় করো এবং এফ এ সমান বি কিনা বলো। এই ধরনের অঙ্ক আমরা আগের দিনও করেছি, আজকেও আর একবার করব। এখানে এ সেটটা বলেছে -1, -2, 0, 1, 5/2, 3, এটা 2। আর এখানে এ সেটের এফ এটা নির্ণয় করতে হবে। করি, এখানে নিয়ম কি বলেছে, এফ এক্স সমান 2x² - 3x - 5। এখানে এক্স এর জায়গায় প্রথমে -1 বসাবো, f -1 ইকুয়াল টু 2 ইন্টু -1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, -3 ইন্টু -1 সমান +3 -5 ইকুয়াল টু এটা কত হচ্ছে 0। এখানে f তাহলে -1 থেকে যে পদটা সংযুক্ত হচ্ছে সেটা পেলাম আমরা 0। -2, f -2 ইকুয়াল টু 2 ইন্টু -2 স্কোয়ার মানে হচ্ছে 4, -3 - 2 মানে হচ্ছে +6 -5 ইকুয়াল টু কি হচ্ছে 8 + 6 14 -5 ইকুয়াল টু 9। তাহলে -2 দ্বারা যে বিন্দুটা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে 9, তারপর হচ্ছে 0, তাহলে এটা হবে 0, এটাও হবে 0, -5 ইকুয়াল টু -5। 0-র সাথে যে পদটা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে -5। 1, 2 ইন্টু 1 -3 ইন্টু 1 -5 ইকুয়াল টু কত হচ্ছে -6। তাহলে 1 থেকে যে পদটা সংযুক্ত করছে সেটা হচ্ছে -6। তারপরে আছে 5/2, f 5/2 ইকুয়াল টু 2 ইন্টু 25/4 -3 ইন্টু 5/2 -5 ইকুয়াল টু, আমি এখানে বসিয়ে দিচ্ছি, তোমরা একটু করে দেখে নিও, এটা হবে 0। f3 ইকুয়াল টু 2 ইন্টু 3 স্কোয়ার ইকুয়াল টু 9 -3 ইন্টু 3 -5 ইকুয়াল টু এটা হবে 4। তাহলে আমরা এখানে কি বলেছি, এফ এ নির্ণয় করো, এটা হবে -5/2, এটা যেটা সংযুক্ত করছে সেটা হচ্ছে 0, অর্থাৎ এইটা এইখানে চলে যাবে, 0-এর সাথে সংযুক্ত হচ্ছে, আর 3টা হচ্ছে সংযুক্ত হচ্ছে 4-এর সাথে। তাহলে আমরা এফ এ পাবো 0, 9, -5, -6, 4। আর এখানে বি সেটে কি আছে, -6 এখানে মিলছে, -5 আছে, 0 আছে, 1 নেই, এই 1টা কিন্তু এফ এতে নেই, সেই জন্য এফ এটা বি এর সমান হলো না। বাদ বাকিগুলো আছে, 4, 9টা আছে, এই পদটা এফ এতে নেই, বিতে আছে, এফ এতে নেই, সেই জন্য এফ এ নট ইকুয়াল টু বি। নেক্সট, এ দ্বারা 1, 2, 3, 4, 5, 6 হলে দেখাও যে সব এক্স ওয়াই বিলংস টু এর জন্য এই যে নিয়ম, এই নিয়মের সম্বন্ধ দ্বারা এ সেটে একই সেটের একটি অপেক্ষক সংজ্ঞাত হয়, কিন্তু জি এই নিয়মটা দ্বারা সম্বন্ধ দ্বারা এ সেটে একটি অপেক্ষক সংজ্ঞাত হয় না। এটা দেখতে হবে। প্রথমে আমরা এ সেটটা দেখি, 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে এ সেট। আর এর অপেক্ষকটা কি আছে, কি পাওয়া যায় সেটা আমরা এই নিয়মে দেখব, x + y
সমান 7, এই নিয়মে দেখতে হবে। এক্স প্লাস ওয়াই সমান 7, তাহলে দুটো সেট বার করতে হবে, যে দুটো পদ যোগ করলে হবে 7। তাহলে আমরা এফ সেটটা পাবো 1 6 যোগ করলে পাবো 2 5 যোগ করলে পাবো 3 4 যোগ করলে পাবো 4 3 যোগ করলে পাবো, আর কি পাবো 5 2 পাবো, আর 6 1 পাবো। তাহলে এখানে এই যে নতুন সেটটা পাবো সেটা পাবো 6 5 4 3 2 1। এবার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটারই এক্স সেটের পদ কিন্তু আলাদা। এখানে আমরা কি দেখছি দেখে নিই। 1 6 যুক্ত হচ্ছে 2 5 যুক্ত হচ্ছে 3 4 যুক্ত হচ্ছে 4 3 যুক্ত হচ্ছে 5 2 যুক্ত হচ্ছে 6 1 যুক্ত হচ্ছে, অর্থাৎ এ সেটে যে কটি পদ আছে প্রত্যেকটি পদই এই নতুন এফ এ তে কিন্তু যুক্ত আছে, আর প্রত্যেকটি স্থানাঙ্কই কিন্তু ভিন্ন। সেই জন্য এফ সম্বন্ধ দ্বারা এ সেটে অপেক্ষক সংজ্ঞাত হয়। এফ দ্বারা এ সেটে অপেক্ষক সংজ্ঞাত হয়। এবার জিটা দেখি। জি সমান কি বলেছে, এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান 8। তাহলে আমরা জি সেটটা কিরকম পাবো, 3 6 পাবো, 4 5 পাবো, 4 6 পাবো, 5 6 পাবো, 6 5 পাবো, আবার 6 4 পাবো, 5 4 পাবো, 6 3 পাবো। এখানে যদি আমরা চিত্রটা আঁকি কিরকম আসবে চিত্রটা দেখো একটু তোমরা। এ সেটটা কি দেওয়া আছে 1 2 3 4 5 6। বি সেট আমরা কি পাচ্ছি 3 4 5 6। এবার কিভাবে সংযুক্ত হচ্ছে দেখো, 3টা সংযুক্ত হচ্ছে 6 এর সাথে, 4 5 এর সাথে, 4 6 এর সাথে, আবার 5 6 এর সাথে, 6 5 এর সাথে, 6 4 এর সাথে, 5 4 এর সাথে, আবার 6 3 এর সাথে। তার মানে কি এখানে একে তো দুটো পদ কোনো কিছুর সাথে সংযুক্ত হচ্ছেই না, আবার এখানকার অনেকগুলো পদের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ জিতে কোনো অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। জিতে কোনো অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। এরপর আসছি উদাহরণ 13। যদি বাস্তব সংখ্যা সমূহের সেট আর হয় তবে এফ এক্স সমান লগ ই এক্স দ্বারা একটি অপেক্ষক কি সংজ্ঞাত হয়। লগ ই এক্স এর মান কিন্তু বাস্তব হয় না, অর্থাৎ লগ ই এক্স ডাজ নট বিলংস টু আর। কখন হয় না, যখন এক্স লেস দেন ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এক্স যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে এর মান কিন্তু আসবে না। সুতরাং এক্স লেস দেন ইকুয়াল টু 0 হলে এক্স বিলংস টু আর হয়, কিন্তু উপ অঞ্চল যে আমরা কোডোমেনটা পাবো, কোডোমেনে এক্স এর কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না। কোডোমেনে এক্স এর কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না, অর্থাৎ এর আর টু আর, যেখানে এফ এক্স সমান লগ ই এক্স দ্বারা অপেক্ষক সংজ্ঞাত হবে না।
কখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 হলে যে কোডোমেন হবে, যে প্রতিবিম্ব হবে, সেখানে কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না লগ ই এক্স এর জন্য। সেই জন্য এখানে অপেক্ষক সংজ্ঞাত হবে না। এরপরেরটা কি বলেছি, যদি বাস্তব সংখ্যা সেট আর এবং সব ধনাত্মক বাস্তব সংখ্যার সেট আর প্লাস এবং এফ আর প্লাস টু আর অপেক্ষক এফ এক্স ইকুয়াল টু লগ ই এক্স দ্বারা সংজ্ঞাত হয়, তবে এফ এর পাল্লা এবং এটা নির্ণয় করতে হবে। এখানে কি বলে দিয়েছে, এখানে বলেছে সব বাস্তব সংখ্যা সেট আর এবং সব ধনাত্মক বাস্তব সংখ্যা সেট, অর্থাৎ x বিলংস টু আর প্লাস, অর্থাৎ x হচ্ছে একটি ধনাত্মক বাস্তব সংখ্যা, তবে x এর প্রতিবিম্ব কি হবে, log ex বিলংস টু আর হবে। কেন কি, log ex একটি বাস্তব সংখ্যা হয় যখন x গ্রেটার দেন 0 হয়। এবার এখানে বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা, সেই জন্য x সবসময়তেই গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ সেক্ষেত্রে fx ইকুয়াল টু log ex এর পাল্লা হবে বাস্তব সংখ্যা সমূহের সেট, অর্থাৎ আর। আর এখানে কি বলেছে, fx সমান 1, তার মানে কি log ex ইকুয়াল টু 1, তার মানে কি e সমান x। তাহলে কি হচ্ছে, x fx ইকুয়াল টু 1 ইকুয়াল টু কি হবে e, fx ইকুয়াল টু 1 সমান হবে e। তাহলে f x y ইকুয়াল টু কি হবে, log e x y সমান কি হবে, log e x প্লাস log e y, অর্থাৎ log e x সমান f x আর log e y সমান f y, এটাই এখানে নির্ণয় করতে দিয়েছে। নেক্সট, এটা হচ্ছে উদাহরণ 14। মনে করো সব বাস্তব সংখ্যা সেট আর, তাহলে নিচে সংজ্ঞাত অপেক্ষক দুটির প্রত্যেকটির প্রতিবিম্ব সেট নির্ণয় করো। প্রথমটা কি বলেছে, f আর টু আর যা fx ইকুয়াল টু সাইন x দ্বারা প্রদত্ত, সব x বিলংস টু আর এর জন্য। সব x বিলংস টু আর এর জন্য -1 লেস দ্যান ইকুয়াল টু সাইন x লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ -1 লেস দ্যান ইকুয়াল টু fx লেস দ্যান ইকুয়াল টু 1 এর মধ্যবর্তী fx এর যে কোনো মানের জন্য সর্বদা x বিলংস টু r পাওয়া যায়, যাতে sin x ইকুয়াল টু fx হয়। তাহলে আমরা f এর পাল্লা কি পাবো, মানে f এর প্রতিবিম্ব সেট কি হবে, fx যেখানে -1 লেস দ্যান ইকুয়াল টু fx লেস দ্যান ইকুয়াল টু 1 এবং fx বিলংস টু r, এটাই হবে উত্তর। এটা হলো একেরটা। এবার দুইয়েরটা, এখানে বলেছে x বিলংস টু r আর gx সমান x স্কোয়ার প্লাস 2। x যদি r এর মধ্যে হয় তাহলে x স্কোয়ার সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে,
এক্স যদি আর হয়, যে কোনো আর এর জন্য এক্স সমান +1 -1 +2 -2 যাই হোক, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে জি এক্স সমান এখানে কি বলেছে, এক্স স্কোয়ার +2, এক্স স্কোয়ার +2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। এক্স স্কোয়ার যদি 0 থেকে বড় হয় বা 0 সমান হয়, এক্স স্কোয়ার +2 সবসময়তেই 2 এর থেকে বড় হবে বা সমান হবে। অর্থাৎ এক্স সমান তাহলে কত পাবো, +-gx -2। এবার দেখো, gx যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয়, তাহলে gx সবসময়তেই এইটা সবসময়তেই বাস্তব মান পাওয়া যাবে। gx যদি 2 এর থেকে বড় হয়, তাহলে এখানে সবসময়তেই এর একটা বাস্তব মান পাওয়া যাবে, অর্থাৎ রিয়েল নাম্বার পাওয়া যাবে। তাহলে এর প্রতিবিম্ব সেটটা কি হবে, জি আর টু আর এর প্রতিবিম্ব সেট হবে, প্রতিবিম্ব সেট বা পাল্লা, প্রতিবিম্ব সেট বা পাল্লা হবে কি, gx, যেখানে gx সর্বদা 2 এর থেকে বড় হবে এবং gx বিলংস টু r হবে, অর্থাৎ বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার হবে। তাহলেই পাওয়া যাবে মানটা। নেক্সট, এখানে এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 3। মনে করো f r2r অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত, fx ইকুয়াল টু +1 যখন x বিলংস টু q, অর্থাৎ মূলদ সংখ্যা, অর্থাৎ রেশনাল নাম্বার, এবং -1 যখন x ডাজ নট বিলংস টু q, অর্থাৎ x রেশনাল নাম্বার নয়, ইরেশনাল নাম্বার হয়ে যাবে। এখানে কি বলছে, f2 f√2 f পাই f2.23 fe নির্ণয় করতে বলেছে। fx ইকুয়াল টু 1 যখন x বিলংস টু q, আর fx ইকুয়াল টু -1 যখন x ডাজ নট বিলংস টু q। এবার আমরা কি জানি, 2 বিলংস টু q, 2.23 পৌনঃপুনিক বিলংস টু q, আর √2 does not belongs to q, pi does not belongs to q, e does not belongs to q। তাহলে f2 সমান কত পাবো, 1। f√2 কত পাবো, যখন ডাজ নট বিলংস টু কিউ হবে তখন সেটার মান হবে -1, তাহলে এটার মান হবে -1। f পাই ডাজ নট বিলংস টু কিউ, তাহলে এর মান হবে -1। f 2.23 পৌনঃপুনিক, এটা বিলংস টু কিউ, তার মানে এটার মান হবে 1। আর fe ডাজ নট বিলংস টু কিউ, তাহলে f এর মান হবে -1। আর এখানে কি বলেছে, f এর পাল্লা নির্ণয় করো। এখানে কি বলেছে, fx ইকুয়াল টু +1 যখন x বিলংস টু q, আর fx ইকুয়াল টু -1 যখন x ডাজ নট বিলংস টু q। অর্থাৎ f এর পাল্লা হবে fx, আর এখানে x বিলংস টু r হবে। কেন r হবে, মূলদ সংখ্যাটাও r এর মধ্যে থাকবে, অমূলদ সংখ্যাটাও r এর মধ্যে থাকবে, রেশনাল নাম্বারও r এর মধ্যে, ইরেশনাল নাম্বারও r এর মধ্যে।
তাহলে পরে এটা বিলংস টু আর হয়ে গেল, অর্থাৎ সেটা কত 1 আর -1। আর একটা প্রশ্ন আছে 1 আর -1 এর প্রাকবিম্ব নির্ণয় করো। এখানে কি বলেছে f(x = 1) যখন x বিলংস টু মূলদ সংখ্যা, অর্থাৎ এর প্রতিবিম্বটা পাওয়া যাবে যখন সব মূলদ সংখ্যাগুলো আমরা পাবো, অর্থাৎ সেই সব বাস্তব সংখ্যাগুলো পাবো যেগুলো মূলদ অর্থাৎ রেশনাল নাম্বার। 1 সেই সব সংখ্যার প্রতিবিম্ব যেগুলো বাস্তব সংখ্যা এবং রেশনাল নাম্বার, অর্থাৎ 1 এর প্রাকবিম্ব হচ্ছে রিয়েল নাম্বার এবং রেশনাল নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যে যেগুলো রেশনাল নাম্বার সেইগুলো, বাস্তব সংখ্যার মধ্যে যেগুলো হচ্ছে মূলদ সংখ্যা সেইগুলো হচ্ছে এর প্রতিবিম্ব। আর f(x = -1) যখন x does not belongs to Q, তাহলে -1 এর প্রাকবিম্ব হচ্ছে অমূলদ সংখ্যার সেট, অর্থাৎ ইরেশনাল নাম্বার। এটাই হচ্ছে এর প্রাকবিম্ব, -1 এর প্রাকবিম্ব। নেক্সট, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর 4-এরটা, যে ক্ষেত্রে ডোমেন f(x) সমান এত এবং g(x) সমান এত অপেক্ষক দুটি সমান। এখানে বলেছে অপেক্ষক দুটি সমান, অর্থাৎ f(x = gx, তাহলে এই দুটো সমান করে দিলেই হয়ে যাবে। 3x² - 2x = 9x - 6, তার মানে কি 3x² - 2x - 9x + 6 = 0। এইটা আর এটার থেকে 3x কমন নিই, x - 3, আর এটা আর এটার থেকে 2 কমন নিই, -2, x - 3, তাহলে হবে x - 3 আর 3x - 2 = 0। এখান থেকে আমরা পাবো x = 3 আর এটার থেকে পাবো x = 2/3। তাহলে এখানে ডোমেনটা হবে 3 আর 2/3, এটাই হবে উত্তর। নেক্সট, দুটি অপেক্ষক f ও g নিম্নরূপে সংজ্ঞাত করা হয়। f = r - 2r, যেখানে f(x = x² - 4x - 2 এবং g r2r, যেখানে gx x + 2 f = g কিনা যুক্তিযুক্ত উত্তর দাও। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত 5-এরটা। এখানে কি বলেছে x² - 4x - 2 = x + 2 x - 2 x - 2, তার মানে এখানে হবে x + 2 যখন x not equal to 2। এখানে x + 2 আছে, এখানেও x + 2 আছে, gx এর ক্ষেত্রেও। fx এর ক্ষেত্রেও আমরা এই যে fx এর ক্ষেত্রেও আমরা x + 2 পেয়েছি, gx এর ক্ষেত্রে x + 2 আছে। আর fx এর ক্ষেত্রে f এর ক্ষেত্র কি আছে, r - 2 আছে এখানে। আর gx এর ক্ষেত্র কি দেওয়া আছে, r2r, এখানে r দেওয়া আছে। আর f এর ক্ষেত্রে দেওয়া আছে r - 2, এখানে ডোমেন f আর ডোমেন gটা সমান হচ্ছে না, সেই জন্য fx আর gx সমান বলা যাচ্ছে না। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর তুমি 5। মনে করো f r2r অপেক্ষক
এবং এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এফ এর পাল্লা এবং এফ এক্স ইকুয়াল টু 1 নির্ণয় করতে হবে। এখানে কি বলেছে, এ টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 0, কারণ এ গ্রেটার দেন 0, এক্স এর যে কোনো মানের জন্যই এ গ্রেটার দেন 0 হবে। অতএব এফ এর পাল্লা হবে এফ এক্স, যেখানে এক্স বিলংস টু আর এখানে বলেই দিয়েছে, তাহলে সেটা কি হবে, সবসময় 0 থেকে বড় হবে বা 0 হবে, 0 আর আপ টু ইনফিনিটি। অর্থাৎ সেটা কি হবে, সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট, পজিটিভ রিয়েল নাম্বার। পজিটিভ নাম্বার এবং রিয়েল নাম্বার দুইটা কি বলেছে, এফ এক্স ইকুয়াল টু 1, এফ এক্স ইকুয়াল টু 1, তার মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার কত হলে 1 হবে, এ টু দি পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হবে 1, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এফ এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0। আর 3-এরটা কি বলেছে, আরো দেখাও যে সব এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য এফ এক্স প্লাস ওয়াই সমান এফ এক্স প্লাস এফ ওয়াই, এফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মানে কি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, তার মানে কি এফ এক্স ইন্টু এফ ওয়াই হয়ে গেল। এটা সংক্ষিপ্ত উত্তরধ্বনি 6। মনে করো a ইকুয়াল টু 0 1, b ইকুয়াল টু 2 6, f a টু b অপেক্ষক a f x সমান এই নিয়ম ও g a টু b অপেক্ষক g x এর নিয়ম হচ্ছে এইটা দ্বারা সংজ্ঞাত, f ইকুয়াল টু g কে নাও উত্তর দাও। এখানে কি বলেছে, f x সমান 6 মাইনাস 4x আর g x সমান হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে যদি x ইকুয়াল টু 0 বসাই তাহলে এফ এক্স ইকুয়াল টু কি পাবো, 6 পাবো, জি এক্স ইকুয়াল টু কি পাবো, এখানেও 6 পাবো। আবার যদি x ইকুয়াল টু 1 বসাই তাহলে এফ এক্স ইকুয়াল টু কত পাবো, 2 পাবো, জি এক্স সমান কি পাবো 1 মাইনাস 5 প্লাস 6, তাহলে এটাও হবে 2। এখানে সব x এর জায়গায় x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 1 বসিয়ে মানগুলো আমরা পেয়েছি। তাহলে x এফ এক্স এক্স বিলংস টু a সমান আমরা কি পাচ্ছি 0 6 আর 1 2, আর x জি এক্স এক্স বিলংস টু a সমান আমরা কি পাচ্ছি 0 6 0 6 আর 1 2, তাহলে আমরা এখান থেকে বলতে পারছি এফ এক্স সমান জি এক্স, অর্থাৎ এফ ইকুয়াল টু জি। নেক্সট কোশ্চেন নাম্বার 7, নিচে সংজ্ঞাত প্রত্যেকটি অপেক্ষকের ক্ষেত্রে প্রতিবিম্ব সেট নির্ণয় করো। এফ আর টু আর যা সব এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স সমান কস এক্স দ্বারা প্রদত্ত। আমরা জানি -1 লেস দ্যান ইকুয়াল টু কস এক্স লেস দ্যান ইকুয়াল টু +1 ফর অল এক্স বিলংস টু আর, অর্থাৎ -1 লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, অর্থাৎ সব এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স ইকুয়াল টু কস এক্স হবে।
অর্থাৎ এখানে এফ এর পাল্লা বা প্রতিবিম্ব সেট কি হবে, এফ এক্স, যেখানে এক্স বিলংস টু আর, অর্থাৎ এফ এক্স বিলংস টু আর, তার মানে হচ্ছে -1 লেস দ্যান ইকুয়াল টু এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, এটাই হবে এর প্রতিবিম্ব সেট। নাম্বার 2, এফ আর টু আর যা সব এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্স ইকুয়াল টু কোসেক এক্স দ্বারা সংজ্ঞাত। আমরা জানি কি কোসেক এক্স মানে হচ্ছে 1/sin x। sin x এর রেঞ্জটা কিরকম, -1 থেকে +1। তাহলে কোসেক এক্সটা হবে এইটা বাদ দিয়ে বাকি এদিকে যত দূর আছে আর এদিকে যত দূর আছে সেইটা। অর্থাৎ আমরা কি লিখব, -1 lesser equal to sin x lesser equal to +1 for all x belongs to r, এটা আমরা জানি। তাহলে কি হবে, কোসেক এক্স এর ক্ষেত্রে কি হবে, -1 greater or equal to cosec x greater or equal to +1 for all x belongs to r। তাহলে -1 এর এই দিকটা কতটা হবে, ইনফিনিটি থেকে -1 পর্যন্ত। তাহলে এটা কি হবে, -∞ লেস দেন কোসেক এক্স লেস দেন ইকুয়াল টু -1, এটা হচ্ছে এই সাইডটা। অথবা +1 লেসার ইকুয়াল টু কোসেক এক্স লেস দেন ইনফিনিটি। ইনফিনিটির আগে কখনো ইকুয়াল সাইন আসে না, কারণ ইনফিনিটি কখনো সমান হয় না। অর্থাৎ আমরা কি বলতে পারি, mod cosec x greater or equal to 1 অথবা mod fx greater or equal to 1। এর পাল্লা আমরা কিভাবে লিখতে পারি, f এর প্রতিবিম্ব সেট fx such that x belongs to r, অর্থাৎ fx mod fx greater or equal to 1 এবং fx belongs to r, এটা হবে উত্তর। নাম্বার 3, f r টু r যা সব x belongs to r এর জন্য fx সমান tan x দ্বারা সংজ্ঞাত। আমরা জানি tan x এর পাল্লা হচ্ছে -∞ লেস দেন tan x লেস দেন +∞ ফর অল x belongs to r, অর্থাৎ এর প্রতিবিম্ব সেট হবে সমস্ত বাস্তব সংখ্যা সমূহের সেট। যদি fx সমান tan x হয় তাহলে fx এর প্রতিবিম্ব সেট হবে সকল বাস্তব সংখ্যার সেট, অর্থাৎ r, এটাই হবে উত্তর। কি হবে, fx such that x belongs to r, অর্থাৎ r, এটাই উত্তর। নাম্বার 4, জি আর টু আর যা সব x belongs to r এর জন্য gx ইকুয়াল টু x² + 3 দ্বারা সংজ্ঞাত। x² সবসময় গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। কেন বলছি, x যদি 0 হয় তাহলে x² কি হবে, 0 হবে। x যদি 1 হয় x² কি হবে, 1। x যদি -1 হয় তাহলেও x² কি হবে, 1 হবে।
এক্স যদি -2 হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু সবসময় 0 থেকে বেশি হবে, পজিটিভ নাম্বার হবে। তাহলে এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 মানে কি হচ্ছে, জি এক্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 3। তাহলে জি এক্স এর প্রতিবিম্ব সেট কি হবে, সমান জি এক্স such that gx greater or equal to 3 for all x belongs to R। তাহলে আমরা এইভাবে লিখব, gx belongs to R, gx greater or equal to 3। এটাই হবে এর পাল্লা। 5 h r plus মানে কি, সব পজিটিভ রিয়েল নাম্বার এর জন্য এইচ এক্স ইকুয়াল টু লগ ই এক্স দ্বারা সংজ্ঞাত, যেখানে আর পজিটিভ এখানে বলে দিয়েছে, ধনাত্মক বাস্তব সংখ্যার সেট। তাহলে এক্স বিলংস টু আর পজিটিভ হলে পরে কি হবে, 0 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। 0 লেস দেন এক্স লেস দেন 1 হলে মাইনাস ইনফিনিটি লেস দেন log x less than 0, 1 less than equal to x less than infinity হলে 0 less than equal to log x less than infinity। তার মানে কি হচ্ছে, মাইনাস ইনফিনিটি লেস দেন log x less than infinity plus infinity for all x belongs to R plus। অর্থাৎ এর বিস্তার হচ্ছে মাইনাস ইনফিনিটি লেস দেন এইচ এক্স লেস দেন প্লাস ইনফিনিটি। অর্থাৎ এইচ এর প্রতিবিম্ব সেট কি হচ্ছে, এইচ এক্স যেখানে এক্স বিলংস টু আর প্লাস, সেটা হবে আর। নেক্সট সংক্ষিপ্ত উত্তরধর্মী 9, যদি f ইকুয়াল টু 1 2 -1 6 এই পয়েন্টগুলোর জন্য অপেক্ষকটি এই নিয়মে প্রদত্ত হয়, তবে a b ও c এর জন্য নির্দিষ্ট মান নির্ণয় করো। এখানে বলেছে f(x) ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখানে কি আছে, 1 2 belongs to f, তার মানে কি f1 equal to 2। তার মানে আমরা কি পাবো, এখানে x এর জায়গায় 1 বসাতে হবে, আর যেটা পাবো সেটা হবে 2। x এর জায়গায় 1 বসাই, তাহলে a ইন্টু 1 স্কোয়ার প্লাস b ইন্টু 1 প্লাস c ইকুয়াল টু 2। তার মানে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 2। এটা 1 নম্বর ধরি। -1 6 belongs to f, তার মানে কি f -1 ইকুয়াল টু 6। তার মানে এখানে সব x এর জায়গায় -1 বসাতে হবে। a ইন্টু -1 স্কোয়ার সমান প্লাস 1 প্লাস b ইন্টু -1 মানে হচ্ছে -b প্লাস c ইকুয়াল টু হবে 6। তার মানে a মাইনাস b প্লাস c ইকুয়াল টু 6, এটা হচ্ছে 2 নম্বর। তারপরে আরেকটা পয়েন্ট নিই 2 3 belongs to f, তার মানে f2 ইকুয়াল টু 3। তার মানে x এর জায়গায় 2 বসাই, তাহলে a ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস b ইন্টু 2 মানে হচ্ছে b2 প্লাস c ইকুয়াল টু হবে 3। তার মানে 4a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু
3, এটা হবে 3 নম্বর। প্রথমে আমরা 1 নম্বর আর 2 নম্বরটা সমাধান করি। এটা ক্যান্সেল হয়ে গেল। 2a প্লাস 2c ইকুয়াল টু 8, তার মানে a প্লাস c ইকুয়াল টু 4। আর 2 নম্বর আর 3 নম্বরটা করি। এবার 2 নম্বরটাকে প্রথমে 2 দিয়ে গুণ করি। 2a মাইনাস 2b প্লাস 2c ইকুয়াল টু 12। আর 3 নম্বরটা নিই, 4a প্লাস 2b প্লাস c ইকুয়াল টু 3। এই দুটো যোগ করে দিয়ে এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে হবে 6a প্লাস 3c ইকুয়াল টু 15 বা 2a প্লাস c ইকুয়াল টু 5। আবার এই দুটো যদি সমাধান করি, a প্লাস c ইকুয়াল টু 4, 2a প্লাস c ইকুয়াল টু 5, এ দুটো বিয়োগ করলাম। তাহলে মাইনাস a ইকুয়াল টু -1, a ইকুয়াল টু 1। এবার মানগুলো বসাই। a প্লাস c ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 1 হলে c ইকুয়াল টু হবে 3। এবার a ইকুয়াল টু 1 প্লাস b প্লাস c ইকুয়াল টু 3 ইকুয়াল টু 2। তাহলে b ইকুয়াল টু 2 মাইনাস 4 ইকুয়াল টু -2। তাহলে এখান থেকে আমরা a b c মান পেয়ে গেলাম। a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু -2, c ইকুয়াল টু 3। এই সমীকরণটাতে যদি এই পয়েন্টে 3টা যদি বসানো হয়, শুধু 3টা, a b c এর মানটা বসাবে, আর x এর জায়গায় যদি 3 বসানো হয়, তাহলে উত্তর যদি 6 আসে, তাহলে পরে এই উত্তরটা সঠিক হবে। এটা তোমরা বাড়িতে করে দেখো, আশা করি হয়ে যাবে। নেক্সট, এটা হচ্ছে 11। যদি a সমান এত হয়, তবে দেখাও যে xy বিলংস টু এর জন্য f x প্লাস y ইকুয়াল টু 6 সম্বন্ধ দ্বারা a থেকে a তে একটি অপেক্ষক সংজ্ঞাত হয়, কিন্তু g y লেস দেন x সম্বন্ধ দ্বারা a সেটে কোনো অপেক্ষক সংজ্ঞাত হয় না। এখানে বলছে f সমান xy আর x প্লাস y ইকুয়াল টু 6। তাহলে fটা কি হবে? 1 প্লাস 5 6, 2 4, 3 3, 4 2, 5 1। তাহলে আমরা এর আগে তোমাদের ছবি এঁকে দেখিয়েছি, আরেকবারও দেখিয়ে দিই। এই যে সেটটা আছে a আর b, 1 2 3 4 5, এটা হচ্ছে a সেট দেওয়া আছে এখানে। আর b সেটে আমরা পাচ্ছি 5 4 3 2 1। প্রত্যেকটার অপেক্ষকই সংযুক্ত হচ্ছে এবং যে নিয়মটা আছে সেই নিয়মটাকেও সিদ্ধ করছে। তাহলে এখানে এবং প্রত্যেকটি যতগুলো স্থানাঙ্ক আছে এই সেটে, সবকটা স্থানাঙ্ক দিয়েই নতুন প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে f দ্বারা অপেক্ষক বা ফাংশন সংজ্ঞাত হচ্ছে। আর g সমান আমরা কি পাবো? y লেস দেন x। তার মানে g সমান কি পাবো? xy, y লেস দেন x। তাহলে আমরা কি পাবো? y লেস দেন x। আমরা পেতে পারি 3 1, 3 2, 4 1, 4 2, 4 3, 5 1, 5 2, 5 3, 5 4। আমরা এতগুলো রিলেশন পাবো। এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রথম স্থানাঙ্কটাই একাধিক থাকছে। এখানে প্রথম স্থানাঙ্ক একই আছে 3, এখানে প্রথম স্থানাঙ্ক একই আছে 4,
এখানে প্রথম স্থানাঙ্ক একই আছে 5। প্রথম স্থানাঙ্ক কখনো একের বেশি হবে না, সেই জন্য জি থেকে কোনো অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। লাস্ট সংক্ষিপ্ত উত্তরধর্মী 12। মনে করো a ইকুয়াল টু 1 2 3 4 এবং b ইকুয়াল টু 7 8 9, তাহলে নিচের সম্বন্ধগুলোর মধ্যে কোনটি a সেট থেকে b সেটে একটি অপেক্ষক নয়? তাহলে প্রথমে a সেটটা আঁকি। কত আছে? 1 2 3 4। b সেটটা হচ্ছে 7 8 9। এখন কি বলেছে এক একটা দেখি। r1 ইকুয়াল টু 1 7 2 8 1 8 4 9। এটা কি অপেক্ষক হচ্ছে? তোমাদের কি মনে হয়? এখানে দেখো দুটো শর্ত সিদ্ধ হয়নি। প্রথম শর্ত কি হচ্ছে, এখানে যতগুলো পদ আছে তার মধ্যে এই যে 3, এই 3টার কোনো ইমেজ পাওয়া যাচ্ছে না, এটা 1 নম্বর। আর 2 নম্বর, এই যে 1 বিন্দুটার একসাথে দুটো ইমেজ পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডোমেন থেকে একটা পদ থেকে কখনো দুটো ইমেজ পাওয়া যাবে না, অর্থাৎ r1টা দ্বারা কোনো অপেক্ষক সংজ্ঞাত হচ্ছে না। এবার আমরা 2 নম্বরটা দেখবো। r2 তে পয়েন্টগুলো কি আছে? 1 7 2 7 3 7 4 7। এখানে দেখো এ সেটে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদেরই ইমেজ পাওয়া গেছে, সুতরাং এটি অপেক্ষক হবে। নাম্বার 3, r3 কি আছে? 1 8 2 9 3 7 4 8। এখানেও দেখো এ সেটে অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা পদেরই কিন্তু ইমেজ পাওয়া গেছে, সুতরাং এটিও অপেক্ষক বলে গণ্য হবে। আর 4 নম্বর কি আছে? 1 7 2 8 3 7 4 8। এখানেও আমরা দেখতে পাচ্ছি ডোমেনে অর্থাৎ এ সেটে প্রত্যেকটা বিন্দুরই ইমেজ পাওয়া গেছে, অর্থাৎ প্রতিবিম্ব পাওয়া গেছে, সুতরাং এটিও অপেক্ষক বলে সংজ্ঞাত হবে। সুতরাং বন্ধুগণ, আমরা এখন রিলেশন অফ ফাংশন চ্যাপ্টারের অপেক্ষক পরিচ্ছেদে আছি। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরার। তারপরে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অথবা তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারো, কিংবা চাইলে আমার রেগুলার ক্লাসেও যোগদান করতে পারো। আশা করি তোমরা অনুশীলন করছো, তোমরা মনোযোগ সহকারে অনুশীলন করো, এই প্রত্যাশা রেখে আমি ভারতীয় একাডেমির পক্ষ থেকে ইন্দিরা ম্যাম আজকের পর্ব এখানেই শেষ করছি।